জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এবং বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহ আলম তালুকদারের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এজাহারে বলা হয়, সাবেক যুবক ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও গাজীপুর ২ আসনের সংসদ জাহিদ হাসান রাসেলের বিরুদ্ধে ৩,৬৫,62,৭৫০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে তার ৫টি ব্যাংক হিসাবে ১৭,৬৫,৬৫,৮২৪ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে। আর স্ত্রী তাহেরা খাদিজার নামে ২০,৩৬,৫২২ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া যায়, যার কোনো গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায়নি। যে কারণে তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক। এ বিষয়ে সাবেক এমপি মোহাম্মদ শাহ আলম তালুকদারের বিরুদ্ধে ১,৫৮,৫৮,৭০০,৪৭০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার ১২টি ব্যাংক হিসাবে ২৫,৬৪,৩৩,৭৭২ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তার স্ত্রী আতিয়া আলম মিলির বিরুদ্ধে ৫৫,৭৫,৯৯৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশের জারি করেছে দুদক। আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ এর ১ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ এর ২ ধারা, মানি লন্ডারিং ২০১২ এর ৪ এর ২ ও ৪ এর ৩ ধারায় অভিযোগ আনা হয়। ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। রোববার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এ ঘোষণা করা হয়। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে এবং এ তারিখে জাতীয় শহীদ সেনা দিবস সরকারি ছুটি ব্যতীত হিসেবে পালন নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রী পরিষদ বিভাগের পরিপত্রের গ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তিকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শীর্ষ মার্কিন ব্যবসায়ী ও স্পেস এক্সপ্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও দেশে স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা চালু করতে আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি মার্কসের কাছে পাঠানো একটি চিঠিতে প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ সফরে তিনি বাংলাদেশি যুবক ও নারীদের সঙ্গে দেখা করতে পারবেন, যারা এই নেত্রীর স্থানীয় প্রযুক্তির প্রধান সুবিধাভোগীদের মধ্যে থাকবেন। প্রধান উপদেষ্টা চিঠিতে বলেন, আসুন আমরা একটি উন্নত ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করি। চিঠিতে বলা হয়, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ একীভূত করা গেলে সেটি রূপান্তরমূলক প্রভাব ফেলবে, বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ ও দুর্বল নারী এবং প্রত্যন্ত ও সুবিধা বঞ্চিত সম্প্রদায়ের জন্য। প্রধান উপদেষ্টা তারা হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে আগামী ৯০ কার্য দিবসের মধ্যে স্টারলিংকের বাংলাদেশে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এজন্য তাকে স্পেস এক্স টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে বলেছেন এই উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ রাষ্ট্র সব নাগরিকের, কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, যারা সুনির্দিষ্ট আইন মেনে চলেন। রোববার রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের শিক্ষানবিশ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সমাপনী ও কুচকাওয়াজে ৩৮তম বিসিএস ব্যাচের ৩ জন ও ৪০তম বিসিএস ব্যাচের ৫৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সব নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে। তারা কোনো দলের তল্পিবাহক
হয়ে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না। আজকের এই সমাপনী অনুষ্ঠানে আপনারা এই শপথে বলীয়ান হবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আগামী ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, নির্বাচনের জন্য আমরা কোনো চাপের কাছে নথি স্বীকার করব না। রোববার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আগামী ডিসেম্বর ও ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তফসিল কবে হাতে হ- তফসিল কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারাই হিসাব করেন, সংসদ নির্বাচনের সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় ধরে তফসিল ঘোষণা করে ইসি। অন্য এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, আবারও আমি রিপিট করছি, এটা হলো ঐকমত্যের প্রশ্ন। এক্ষেত্রে তো প্রত্যেকটা আইন সংস্কারের বিষয়ে হয়তো ওনারা ঐকমত হবেন। পরে আমাদের যে প্রস্তুতিটা সে প্রস্তুতির জন্য সময় লাগবে। এখন ধরেন যদি আমি কালকেই ঐকমত্যের রেজাল্টটা পেয়ে যাই তাহলে এক ধরনের টাইম আমি পাচ্ছি। আর যদি এটা বিলম্বিত হয় তাহলে আবার একটু কমে আসবে। সবকিছু মিলিয়ে আমরা আশা করছি একটা যৌক্তিক সময়ের ভেতরেই তফসিল ঘোষণা করতে পারব।